হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের নিয়ে চললাম একটা অসাধারণ জায়গায়। বিশাল একটা বিল, পানি, আকাশ আর প্রাকৃতির কোল। আমার সঙ্গে আছে আমার প্রিয় বাইক। চলুন শুরু করি আজকের মাইন্ড ফ্রেশিং ব্লগ। বাইক নিয়ে ছুটে চললাম আমাদের গন্তব্য হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে। এই মুহূর্তগুলোই হয়তো একদিন হয়ে থাকবে জীবনের সবচেয়ে দামি স্মৃতি। বাতাসের ঝাপটা, সামনে সোজা রাস্তা আর পাশে প্রকৃতি। এটা কোনো ভ্রমণ না, এটা একটা অনুভব। এই রাইড আমাকে মনে করিয়ে দেয় জীবনের পথ যতই কঠিন হোক চলতেই হবে, আর থেমে গেলে সব শেষ। অবশেষে এসে পৌঁছালাম। এই মুহূর্তটার জন্যই তো আসা। চারপাশ একেবারে নিস্তব্ধ, কোনো শব্দ নেই, শুধু হাওয়ার দোলা। আর আস্তে আস্তে নামছি বাইক থেকে, প্রতিটা ধাপে যেন নিজের কাছে ফিরে যাচ্ছি। চারপাশটা একেবারে অন্যরকম লাগছে। এত দূর রাইড দিয়ে আসার পর এই বাতাসটা যেন আলাদা শান্তি দিচ্ছে। এখানে কোনো কৃত্রিমতা নেই, নেই কোনো শহরের কোলাহল, শুধু আছে প্রাকৃতির নিঃশব্দ ডাক আর বাতাসের নরম ছোঁয়া। বিকেল হলেই বদলে যায় এই বিলে প্রাণের রং। দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু একটুখানি শান্তির খোঁজে। কেউ আসে নৌকায় ঘুরতে, কেউ আসে শুধু মেঘ আর পানির মাঝে হারিয়ে যেতে। প্রতিদিন বিকেলে এখানে ছোট বড়, ছেলে মেয়ে এবং সব বয়সের মানুষ এখানে বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন। শহরে বসে আমরা যা দেখি না, এখানকার প্রতিটা মানুষ সেই জীবনটা যাপন করে। জীবনের সবচেয়ে মিষ্টি শান্তি হয়তো কিনে পাওয়া যায় না, কিন্তু এই বিলটা বলে মন খুলে তাকাও, এখানে ওটা বিনামূল্যে মেলে। চোখ বন্ধ হলেই মনে হয় পৃথিবীটা এখনো অনেক সুন্দর, শুধু আমাদের একটু সময় নিয়ে তাকাতে হয় এইভাবে এই বিলের দিকে। স্বপ্নের মতো একটা জায়গা, সামনে যত দূর চোখ যায় শুধু পানি আর আকাশ। আপনি যদি শহরের কোলাহল থেকে দূরে শান্তি খোঁজেন, এমনই একটা বিলই তো দরকার। এরই নাম হাসাইগাড়ি। প্রকৃতি আপনাকে যদি কথা বলতো, তাহলে বলতো একটু থেমে দেখো। এই বিলটা যেন সেই কথাই বারবার মনে করিয়ে দেয়। এই বিলটা শুধু পানি আর আকাশ না, এটাই কারো জীবন, কারো সকাল থেকে সন্ধ্যা এবং একজন নৌকার মাঝির রুজি। প্রকৃতি, পরিশ্রম আর প্রশান্তি, এই বিলের প্রতিটা ঢেউ যেন একটা গল্প বলে, আর আমরা যারা শুনি তাদের হৃদয়ে লেগে থাকে চিরকাল। পানির উপর ভেসে থাকা সূর্যটা যেন ধীরে ধীরে বিদায় নিচ্ছে, আর মেঘেরাও রং বদলে একে একে আঁকছে সন্ধ্যার ক্যানভাস। এই বিলে এসে মন চায় জীবনের সব ব্যস্ততা ফেলে এখানেই থেকে যায়, আর কিছু না, শুধু আকাশ, পানি আর নিজের সঙ্গে নিজের দেখা।